আমরা কম বেশি সকলেই স্মার্টফোনের সঙ্গে পরিচিত। আপনাকে যদি বলা হয় আপনি কি ফেসবুক চেনেন, আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমরা ফেসবুকের সঙ্গে পরিচিত। আপনাকে যদি বলা হয় আপনি কি ইউটিউব বিষয়ে কিছু জানেন, আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমি ইউটিউব বিষয়ে জানি। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর সাথে এই সকল অ্যাপের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। আর বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড, সেটা হচ্ছে কি জানেন তো, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। আচ্ছা, কি এই ককরোচ জনতা পার্টি? ফেসবুক খুললেই একের পর এক মেম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ইনস্টাগ্রামেও দেখতে পাচ্ছেন বা জানছেন, আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে কেউ দিচ্ছে ককরোচ জনতা পার্টির আজকে ফলোয়ার এত বেড়ে গেছে, লাখ লাখ কোটি কোটি ফলোয়ার। কিন্তু আসলে কি এই ককরোচ জনতা পার্টি? এই বিষয়টা আপনাদের একটু হলেও জানতে সাহায্য করবে এই ভিডিওতে। আপনারা এতক্ষণে হয়তো সকলেই জেনে গেছেন ককরোচ জনতা পার্টি কি, ককরোচ জনতা পার্টির আসল বিষয়বস্তু কি। আরও বেশি করে আপনাদের নতুন করে কিছু তথ্য আমি দিচ্ছি। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। আর আজকে আমাদের বিষয় হচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি ভারতের রাজনৈতিক অঙ্গনে এক চমকপ্রদ বা নজিরবিহীন ইন্টারনেট প্ল্যাটফর্ম, যা ভারতের বেকারত্ব এবং সিস্টেমের প্রতি তরুণ প্রজন্মের ক্ষোভ এবং প্রতিবাদের প্রতীক হিসাবে ভাইরাল হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে মে মাসে জন্ম নেওয়া এই প্রতিকৃতি রাজনৈতিক প্ল্যাটফর্মটি তুমুল আন্দোলন সৃষ্টি করে। ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং এই মন্তব্যের প্রতিবাদ হিসাবে এই কাল্পনিক দলটি জন্ম হয়। দলটির প্রতীক বা লোগো হিসাবে বেছে নেওয়া হয় আরশোলা বা ককরোচকে। এই ভাইরাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ দীপকে। তিনি বেস্টন ইউনিভার্সিটির একজন পাবলিক রিলেশনস বা জনসংখ্যা বিভাগের ছাত্র। এর আগে তিনি 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির অর্থাৎ এএপির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজিপি কোনো স্থায়ী সরকার গড়ার মতো রাজনৈতিক দল নয়, তবে এটি বেকারত্ব, দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাবের মতো জ্বলন্ত সমস্যাগুলির প্রতি তরুণদের ক্ষোভ প্রকাশের একটি নতুন মাধ্যম। ককরোচ জনতা পার্টি সম্পর্কে আমার বেশি কিছু বলার নেই। আর আমি এটাও বলছি না যে ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে ভারতবর্ষের এমন কোনো জায়গা নিতে পারবে না বা বড় কোনো জায়গায় যেতে পারবে না। অবশ্যই যেতে পারে, আবার নাও যেতে পারে। তবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বেকারত্ব। আমাদের শিক্ষিত যুব সমাজের মধ্যে বর্তমান সময়ে একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। একটা বেকার জীবন যে কতটা কষ্টের সেটা হয়তো বলে বোঝানো যাবে না। একটা ছেলে যখন বেকার থাকে তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি বাড়ির সদস্যদের থেকেও তাকে নানান কথা শুনতে হয়। একটা মেয়ে যখন বেকার থাকে তখন তাকে নানান কথা শুনতে হয়। ছেলে হোক বা মেয়ে হোক, বেকার অবস্থায় তাকে নানান কথা শুনতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এই বেকারত্বের দিনে আপনার পাশে কেউ থাকে না। আপনার পাশের থেকে সর্বপ্রথম যে মানুষটার হাত সরে যায় সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষ। একটা বেকারকে বা একটা বেকার ছেলে মেয়েকে এই বেকারত্বের দুনিয়ায় সর্বপ্রথম ছেড়ে যায় হচ্ছে প্রিয় মানুষ। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। ককরোচ জনতা পার্টি কি? এক কথায় ককরোচ জনতা পার্টি ভারতের কোনো রাজনৈতিক দল নয়। তবে হ্যাঁ, এটি ভবিষ্যতে ভারতের রাজনৈতিক দল হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এটি হচ্ছে এমন একটি দল যেখানে আন্দোলন তৈরি হচ্ছে। আপনি যদি স্বনির্ভর হতে না পারেন, আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনাকে সমাজে কেউ আপনার দাম দেবে না। সত্যি কথা বলতে, আপনি অর্থাৎ একটা বেকার ছেলে যদি চাকরি না পায়, কাজ না করে,
তাহলে সর্বপ্রথম তার জীবন থেকে তার স্বপ্নগুলো ভেঙে যায়। কারণ একটা বেকার ছেলের মনেও ইচ্ছা থাকে তার অর্থ উপার্জন করা। একটা বেকার ছেলেও ভাবে যে সে অর্থ উপার্জন করে তার মা বাবার পাশে দাঁড়াবে। একটা মেয়ে যখন সে কোনো কাজ করতে পারছে না বা কাজ নেই, তখন সেও ভাবে যে যদি কোনো কাজ হতো এবং আমার বাবা শত কষ্ট করে আমাকে পড়িয়েছে, আমি যদি আমার বাবার পাশে দাঁড়াতে পারতাম। এই কথাটা না প্রতিটা ছেলে মেয়ের মনে জাগে, কিন্তু কেউ সেইভাবে আন্দোলন করতে পারে না। সত্যি বলতে আজকের দিনে বেকারত্ব নিত্যদিনের সঙ্গী। যাদের অর্থ নেই তা সেই সকল ছেলে মেয়ে পড়াশোনা করেও চাকরি যদি না পায়, তাদের জীবনের যে কতটা কষ্ট শুধুমাত্র তারাই জানে। আপনি যখন পাড়ায় বের হচ্ছেন, তখন পাড়ার মানুষজন আপনাকে ধরে ধরে বলছে সবার চাকরি হয়, তোর কেন চাকরি হয় না। একটা বেকার ছেলের কষ্টের কথা না কেউ শুনতে চায় না। হয়তো সেই আবেগ নিয়েই তৈরি হয়েছে বা সেই কষ্টগুলো নিয়েই তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই সিজিপির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকেও ছাড়িয়ে যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা 1.5 কোটি অর্থাৎ 15 মিলিয়ন মাইল ফলক স্পর্শ করে, যা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। এটি আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক দল নয় এবং নির্বাচন কমিশনের কোনো নিবন্ধ নেই। তবে বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচন সহ কয়েকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সম্ভাবনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কথা সামনে এনেছে। যদিও ভারতবর্ষ থেকে বর্তমানে ইনস্টাগ্রামের এই পেজটিকে ব্যান করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।